বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। তো ভিডিওটা হতে চলেছে নর্মালি যেই ঠান্ডা বা বর্ষাকালে পাখিদের নানা রকম বর্ষাকালে সমস্যা হয়ে থাকে, যেমন ঠান্ডা লেগে হুট করে পাখি এক্সপায়ার হয়ে যাবে। তো আপনি যদি ন্যাচারালি যদি এরকমই বর্ষাকালে ওষুধ না প্রয়োগ করে ন্যাচারালি উপায়ে যদি আপনার পাখিগুলোকে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করতে চান বা বাঁচাতে চান, তাহলে প্রত্যেক দিনই আপনাকে যে কোনো 3টে তুলসী পাতার আমি আপনাদের অপশন দেব। সেই 3টে পাতা অপশনের মধ্যে যে কোনো একটা আপনার রেগুলারই যদি ইউজ করতে থাকেন বর্ষাকালের মধ্যে সব পাখিকে দিয়ে, আশা করি আপনার কোনো পাখি কোনোরকমভাবে এক্সপায়ার হয়ে যাওয়ার চান্সেসটা খুবই কমে যায়। এই কারণের জন্যই কমে যায়, কারণ আমি আমার পাখিগুলোকে প্রচণ্ড বর্ষা, প্রচণ্ড শীত, প্রচণ্ড গরম, যে কোনো টাইম, যে কোনো সময় আমি ওদেরকে প্রায় একদিন ছাড়া ছাড়া, বা আপনাদের ওখানে যদি বেশি থেকে থাকে তুলসীর গাছগুলো, তো সেই সব ধরনের গাছগুলো যদি আপনারা রোজই খাওয়াতে পারেন, ওদের মধ্যে এর কোনো ব্যাড রিঅ্যাকশন নেই, কোনো সমস্যাই নেই। তুলসী পাতা পাখিদেরকে অনেকটা এনার্জেটিক ফিল দিয়ে থাকে এবং অনেকটাই সুস্থ রাখতে সাহায্য করে। আপনি যদি পাখিকে তুলসী পাতা খাওয়ান, সেই তুলসী পাতা খাওয়ানোর যে কী উপকারিতা আপনারা সেটা নিজেরা খাওয়ানোর পরেই বুঝতে পারবেন, যে কারণ এর মধ্যে পাখি কতটা সুস্থ থাকতে পারে। কারণ আমাদের বাড়িতে যখন ছোট বাচ্চাদের যখন দেখবেন আপনারা, বা এমনি সাধারণ কোনো মানুষের কিছু হলে লোক বলে ঠান্ডা লেগে গেলে মধু খাওয়াও, তুলসী পাতা খাওয়া, তুলসী পাতার রস খাওয়াও, এসব বলে দেখবেন। গাছগাছড়া দিয়ে মানুষ বা কেন পাখি, অনেক রকম জীবের মানুষের রোগপত্র সেরে যায়। তো সেই জন্য এই তুলসী পাতা পাখিদের বিরাট একটা উপকারিতার জায়গা। এবং এই তুলসী পাতা আপনি যদি রোজের রোজ এদেরকে দিতে পারেন, তো সেই ক্ষেত্রে পাখিদের জন্য খুব একটা ভালো বিষয়। এবং দেখবেন আপনি তুলসী পাতা দেওয়ার পরে এরা কত মজা করে এই তুলসী পাতাটাকে খেয়ে নেয়, প্রত্যেকটা পাখি। আমি আপনাদের দেখাবো আমার পাখিগুলোকে আমি যেরকম ন্যাচারালি সব জিনিস দিয়ে অভ্যস্ত করিয়ে রেখেছি, বোধহয় ওদের কোনো অসুবিধাই এই কারণের জন্যই হয় না, কারণ আমি ওদেরকে সব কিছু ন্যাচারাল জিনিসটা প্রোভাইড করতে চাই। ওষুধ দেখুন, আমরা হুট করে চাইলে আমি ওষুধটা ফট করে দিয়ে ওদেরকে আমি ম্যানেজ করে দিই, কিন্তু ওষুধের থেকেও আমি চাই যাতে ওরা নিজেদের শরীরটাকে ন্যাচারালিভাবে ঠিক করতে পারে। বাইরেতে পাখি থাকা মানে ওরা দেখবেন ন্যাচারালিভাবেই এইসব গাছগাছড়া ঠিক খুঁজে বের করে ওরা খেয়ে নিয়ে ওদের শরীরটাকে হেলদি রাখে। এত বৃষ্টি তারপরেও ভিজে যাচ্ছে, কোনো কিছু সমস্যা হচ্ছে না। তো আমরা তো ভালোভাবে জায়গা রেখেছি, তারপরেও সমস্যা হচ্ছে শুধুমাত্র ওরা ভালোভাবে উড়তে না পারার কারণের জন্য। কিন্তু আমি যদি রোজ এই সব জিনিসপত্র দিয়ে থাকি, বা আপনার একদিন ছাড়া ছাড়াও দিয়ে থাকি, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু ডেলি বেসিস দিয়ে রাখতে পারলে সেটা আপনার পাখির জন্য খুব ভালো ব্যাপার। পাখিগুলো একদম চনমনো থাকবে, মানে একদম চনমনা হয়ে যাবে। তো আমার কাছে আপাতত 3 ধরনের তুলসী পাতা রয়েছে। তো আজকে আমি 2 ধরনের তুলসী পাতা খাওয়াবো ওদের মিক্স করে। আর লাল তুলসীর পাতাটা আছে কিন্তু আমি দিইনি, ওটা অন্য একদিন দিয়ে দেবো। তো সেই কারণের জন্য মোটামুটি আমি আজকে পাখিগুলোকে এগুলো দিচ্ছি, এবং কতটা মজা করে ওরা খাচ্ছে আপনারা সেটা দেখতে পাবেন। দেখুন, আমি এক্ষুনি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে এমনি আমাদের যে সাদা তুলসী পাতাটা, সেইটা যে এটা আমাদের দেশে ঘরেতে প্রচণ্ড বেশিভাবে হয়ে থাকে এবং দেখতে পাওয়া যায়। তো এর আর একটা জাত আছে লাল তুলসীটা, ওটাও আমি আপনাদের দেখাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন রাম তুলসী পাতা। তো এই রাম তুলসী পাতাটা আপনি পেয়ে যাবেন, অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না, কিন্তু আমাদের দেশে ঘরের জন্য আমরা এই গাছটা ভালোভাবে পেয়ে যাই। দেখুন, আপনারা যদি দেখে এই গাছটা যদি কোথার থেকেও যদি নিয়ে আপনাদের বাড়িতে লাগাতে পারেন, তো একটা দারুণ বিষয় হয়ে যাবে। তো আমার কাছে এই মুহূর্তে 2 ধরনের অপশন আছে। আর আমার ওখানে টবে লাগিয়ে রেখেছি আমি লাল তুলসী গাছ, যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখুন, দেখতে পাচ্ছেন এর কালারটা দেখুন, এটা সাদা তুলসী পাতা, এটা লাল তুলসী পাতা। তো এটা আমি লাগিয়ে রেখেছি, এর গাছগুলো হ্যাভি স্ট্রং। তো মোটামুটি এরকমভাবে আপনারা ছাদে লাগিয়ে রাখতে পারেন গাছগুলো। আর এই মুহূর্তে বর্ষাকাল পড়ে যাচ্ছে হালকা হালকা, তো প্রচণ্ড পরিমাণে এইসব গাছগুলো ভালোভাবে হয়ে থাকে। তো মোটামুটি দেখলেন। তো
এবার আমি আপনাদের বোঝাই যে 3 ধরনের তুলসী পাতা দিলে মিক্স করেও যদি আপনারা দেন, সব থেকে এখানে যেটা ভালো তুলসী পাতা হচ্ছে এই তুলসী পাতাটা, তারপর আছে ওই লাল তুলসী পাতাটা, এবং তারপরে গিয়ে এটা। কিন্তু আমরা ডেলি বেসিসে এটাকে যদি দিয়ে থাকি এটাও ভালো কাজ হবে না এমন না, খুব দারুণ কাজ এটাও, কিন্তু সব থেকে বেস্ট টু বেস্ট কাজ এটাতে, তারপর ওটা, আর তারপরে এসে এটা। তো আমরা এই ধরনের গাছটাকে বেশি দেখতে পাই এবং বেশি পেয়ে থাকি, এটাও খুব রেয়ার এবং ওটাও অনেকটাই বেশি পাওয়া যায়। তো সেই জন্য এগুলোকে দেবেন। তো দিয়ে দিলে এরা খুব ভালোভাবে খায় এবং এর থেকে যে প্রতিরোধ ক্ষমতাগুলো পাখির জন্য খুব উপকারী। তো এর থেকে পাখিকে ঠান্ডা লাগা, পাখির চোখ দিয়ে জল কাটা অবস্থা, পাখি গা ফুলিয়ে বসে আছে, নানা রকম এইসব সমস্যার থেকে দূর হয়ে যাবে আপনার পাখি। তো ওষুধের প্রয়োগ করার কোনো প্রয়োজন পড়বে না। আর এই সময় গ্রীষ্ম বর্ষা, গরম পড়ছে, বর্ষা পড়ছে, গরম পড়ছে, বর্ষা পড়ছে, এরকমই কারণের জন্য অনেক সমস্যা হয়ে থাকে। তো মোটামুটি এইগুলো দিতে থাকলে আপনাদের এই যে ঠান্ডা গরম যে সমস্যাটা আছে, এর মধ্যে পাখির কোনো ঠান্ডা লাগার চান্সেস থাকে না। তো এখন আমি এগুলোকে মোটামুটি দিচ্ছি, দেখুন ওরা কত ভালোভাবে খেয়ে নেয়। দেওয়ার সাথে সাথে এরা কত ভালোভাবে মজা করে খাচ্ছে, দেখুন খাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন, এরা খুব মজা করে খাচ্ছে ফ্রেঞ্চগুলো। আর ওখানেও ওরাও খাচ্ছে, ওই দেখুন লাফালাফি করছে। আর এখানে বদ্রিগুলো এখনো পর্যন্ত নামেনি, তো নামবে এরা একটু পরে, দেখবেন এখানে ঝাঁক বেঁধে নেমেছে পুরো। আর এখানে লাভবার্ডগুলোকেও দিয়েছি, এরাও মোটামুটি এসে খাবে। ওখানে জাভাটা নেমেছে, ওই দেখুন ওখানে জাভাটা নেমেছে, ওখানে জাভাটা নেমে খাচ্ছে, ওখানে ফ্রিঞ্চ খাচ্ছে, এখানে বেঙ্গলি ফ্রিঞ্চটা ঘোরাঘুরি করছে। এই দেখুন এখানে বদ্রিটা এই মুহূর্তে নামলো, একজন নেমেছে, এবার ঝাঁকে ঝাঁকে নেবে, মোটামুটি খেতে থাকবে। দেখুন ওই দেখুন একজন দুজন করে নামছে, খাওয়া শুরু করেছে মোটামুটি। আর এখানে লাভবার্ডগুলো দেখুন আস্তে আস্তে করে এগিয়ে আসছে। মোটামুটি এরা খুব ভালোভাবে এগুলো খেয়ে নেয়, মানে এতটুকুও ওয়েস্টেজ যাবে না, বুঝলেন তো, এতটুকু। আচ্ছা এইভাবেই মোটামুটি আমি এদের পরিচর্যাগুলো করতে থাকি। আর মোটামুটি এখনো পর্যন্ত সব দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো কত হেলদি রয়েছে। দেখতে পেলেন যে কিভাবে ওদেরকে আমি প্রত্যেকদিন এই সবগুলো দিয়ে মোটামুটি ম্যানেজ করে রেখেছি। তো ওদের হেলথের জন্য খুব ভালো। তো এইগুলো খাওয়া হয়ে গেলেই আমি ওদেরকে আলাদা সফট ফুড দেবো খেতে, ঠিক আছে। তো তারপরে ওরা সব কিছু খেয়ে নেবে, একদম বিকেলের দিক করে আমি ওদের যে খাবারগুলো থাকে, যে দানাগুলো, বীজগুলো, তখন আমি দিই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে, যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তো প্লিজ সবাই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে এরকম ধরনের সব কিছু তথ্য নিয়ে, বা আপনাদের মনের মধ্যে থেকে থাকা কোনো প্রশ্ন যদি থাকে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের সাথে মানে জবাব দেওয়ার চেষ্টা করব। এখনকার জন্য ধন্যবাদ। চলুন দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।